এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল, থানা মোড়, জলপাইগুড়ি। বৃহস্পতিবার ঘটা করে জেলার বইমেলার সূচনা হলো জলপাইগুড়ি শহরে। কয়েক বছর বাদে সদর শহরের বইমেলা আসর বসায় খুশি বই প্রেমীরা। শহরের ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের খেলার ময়দানে চলছে এই বইমেলা। এদিন দুপুরে বইমেলার সূচনা উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় পথে হাঁটেন পুরসভার পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, এসডিএ চেয়ারম্যান দিলীপ দুগ্গার, তপন বন্দ্যোপাধ্যায়, সুব্রত পাল সহ কাউন্সিলররা। বিকেলে এফডিআই এর ময়দানে মেলার সূচনা করেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, সদর বিধায়ক প্রদীপ কুমার বর্মা প্রমুখ। 37তম জলপাইগুড়ি জেলা বইমেলায় এবারে বিভিন্ন প্রকাশনীর 112টি স্টল থাকছে। ফি দিনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। মেলা চলবে 10ই ডিসেম্বর পর্যন্ত। জেলা শাসক শ্যামা পারভিন বলেন, বই পড়ার একটি আলাদা অনুভূতি রয়েছে। অনলাইনে বই পড়ার সেই অনুভূতি আসে না। আমরা এই মেলা থেকে 12 লক্ষ টাকার বই কিনে জেলা গ্রন্থাগার সহ অন্যান্য গ্রন্থাগারে পাঠাবো। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, গত রাজ্যব্যাপী বই মেলার 14.5 কোটি টাকার বই বিক্রি হয়েছে। জেলাগতভাবে মালদহের সবচেয়ে বেশি বই বিক্রি হয়েছে। জলপাইগুড়ি সবাইকে আপন করে নেয়। উত্তরবঙ্গের ঐতিহাসিক জেলা এটি। এবারের বই মেলা নিয়ে আমি আশাবাদী। বই মেলাতে আজকে এখানে মোর দেন 100 স্টল হয়েছে, যার মধ্যে বুক স্টলই হয়েছে 67 মতো। এছাড়া আমাদের ডিফারেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্টে, যেমন এসএসজি, আমাদের ক্রাফটে যেটা আছে, অনেকগুলো আমাদের ফুডের আছে, এইসব করে এটাও আছে, আমাদের স্টলগুলো আছে এখানে। আমরা এই আপনাকে জানাতে চাইছি কি লাস্ট ইয়ার এখানে যখন হয়েছিল আমাদের, তখন আমাদের 22 লাখ বইগুলো এখান থেকে বিক্রি হয়েছিল, আমাদের যেটা বই মেলা হয়েছিল লাস্ট টাইম। এবারও আমরা আশা করছি কি আমরা ভালো করে এখান থেকে যারা পাবলিশার্স আছে, যারা আছে, ওদেরকে একটু ভালো প্ল্যাটফর্ম পাবেন। মানে প্রফিট করা এটা মানে উদ্দেশ্য নেই, কিন্তু ওদের যেটা ক্ষতি আছে, ওদের যেহেতু এফার্ট আছে, তাদেরকে আমরা শোকেস করাতে পারি। এখান থেকে ডিস্ট্রিক্ট লাইব্রেরি আছে, আমরা একটু টার্গেট ধরেছি কি এখান থেকে আমরা 12 লাখের বইগুলো কিনে আমাদের যতগুলো ডিস্ট্রিক্ট লাইব্রেরি আছে, আমাদের 73 নম্বর লাইব্রেরিজ আছে, তাদেরকে আমরা এখান থেকে বই কিনে ওখানে আমরা সাপ্লাই দেব। আপনারা সবাই জানেন কি বই কি ইম্পর্টেন্স আছে, এটা খুব মানে বলার মানে আমার মতো দরকার নেই। কিন্তু এখন যখন ইলেকট্রনিক্সের সময় এসে গেছে, অনলাইন সময় এসে গেছে, রিলসের সময় এসে গেছে, তখন বইয়ের কি একটা ইম্পর্টেন্স চলে যাচ্ছে। কিন্তু এইরকম বই মেলা যখন হয়, তখন ওই ইম্পর্টেন্সকে ওইতে যে আমরা আবার সবার সামনে তুলতে পারি। কেন কি যখন আমরা কোনো বই শপে যাই, তখন ওই বইকে আমরা দেখতে পারি, টাচ করতে পারি, ফিল করতে পারি, ওই ফন্টকে, ওই লেখাকে, ওটাকে ফিল করা, ওটা আমরা অনলাইন দিয়ে দেখতে পারি না। তো এই বই মেলা আমাদেরকে ওই সুযোগ দিচ্ছে কি যখন আমরা আবার গিয়ে, কেন কি সবাই শর্টকাট মারছে কি ই বুক এসে গেছে, আমরা অনলাইনে বুক দেখে নেবো কি আছে। কিন্তু আমরা সবাইকে আপনাদেরকে রিকোয়েস্ট করব, বই মেলা আর বই যে ইম্পর্টেন্স আছে ওটা কখনো কমবে না। যখন পর্যন্ত আমাদের গভর্নমেন্ট এইরকম বই মেলা করতে থাকবে, আমরা ইম্পর্টেন্স কম করতে দেব না। যে বই মেলা হয়েছিল রাজ্য স্তরে, সেই বই মেলায় 14.5 কোটি বই রাজ্যে বিক্রি হয়েছে। অঙ্কটা খুব কম নয়। সেই 14.5 কোটির মধ্যে মালদা জেলায় সব থেকে বেশি বই বিক্রি হয়েছে 1,93,11,000। দ্বিতীয় পর্যায়ের জেলা হলো মুর্শিদাবাদ, সেখানেও 1,38,76,000 টাকার বই বিক্রি হয়েছে। বই মেলায় যেভাবে জলপাইগুড়ির ইতিবৃত্ত আমি শুনলাম, আমি নিজেও খুব আনন্দিত এবং অনেক অজানা তথ্য জেনে আমি নিজে সমৃদ্ধ হলাম। তুলনায় এই উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা অনেক সরল এবং সহজ এবং অনেক আপন করা জেলা। এজন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। ক্যামেরায় পিনাকি সেনের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ।
চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ। সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত। আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা মোড়ের নয়ন অপটিক্যালে। এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স। অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে। দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে। আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা, চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হলো নয়ন অপটিক্যাল। আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9932208885 অথবা 8250568100 এই নম্বরে।